বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। কেন কিছু মানুষ অল্প চেষ্টা করেও এগিয়ে যায় আর কেন কিছু মানুষ শত চেষ্টা করেও আটকে থাকে? প্রিয় ভাই বোন বন্ধুগণ, আমরা প্রায়ই আমাদের চারপাশে এমন দৃশ্য দেখি যা আমাদের ভাবিয়ে তোলে। একজন মানুষ অল্প সময়ে কম পরিশ্রমে সাফল্যের চূড়ায় পৌঁছে যায়, আরেকজন মানুষ বছরের পর বছর চেষ্টা করেও একই জায়গায় দাঁড়িয়ে থাকে, হতাশ, ক্লান্ত, প্রশ্নবিদ্ধ। এই পার্থক্যের কারণ কি? আল্লাহ কি কাউকে বেশি সুযোগ দেন আর কাউকে কম? নাকি সমস্যাটা চেষ্টা নয়, সমস্যাটা চেষ্টার ধরনে, নিয়তে, সময়ে এবং অন্তরের অবস্থায়? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই এই আলোচনা। ১. চেষ্টা সমান নয়, নিয়ত ও দিক নির্দেশই পার্থক্য করে দেয়। সব চেষ্টা দেখতে একরকম হলেও ভেতরে ভেতরে সব চেষ্টা এক নয়। একজন মানুষ চেষ্টা করে মানুষের প্রশংসা পাবার জন্য, সমাজকে দেখানোর জন্য, কারো সাথে প্রতিযোগিতা করার জন্য। আরেকজন চেষ্টা করে নিজের দায়িত্ববোধ থেকে, আল্লাহকে সন্তুষ্ট করার নিয়তে, নিজের অবস্থান বদলানোর দৃঢ় সংকল্প নিয়ে। দুই ধরনের চেষ্টার ফল কখনো এক হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই সমস্ত কাজ নিয়তের ওপর নির্ভরশীল। যার নিয়ত পরিষ্কার তার অল্প চেষ্টা অনেক ফল নিয়ে আসে, আর যার নিয়ত দ্বিধাগ্রস্ত তার শত চেষ্টা বৃথা যায়। ২. সঠিক পথে অল্প চেষ্টা বনাম ভুল পথে শত চেষ্টা। আপনি যদি ভুল ট্রেনে ওঠেন তবে যত দ্রুতই যান গন্তব্যে পৌঁছাবেন না। অনেক মানুষ প্রচণ্ড পরিশ্রম করে, কিন্তু ভুল লক্ষ্য নিয়ে, ভুল মানুষের সঙ্গে, ভুল সময়ে, ভুল পদ্ধতিতে। ফলে পরিশ্রম বাড়ে, ফল বাড়ে না। অন্যদিকে কেউ কেউ খুব সাধারণ কাজ করে, কিন্তু ঠিক জায়গায়, ঠিক সময়ে, ঠিক নিয়তে। এটাই পার্থক্য। আল্লাহ কুরআনে বলেন, আর মানুষ তাই পায় যার জন্য সে চেষ্টা করে। সূরা নাজম আয়াত ৩৯। চেষ্টা ফলপ্রসূ হয় তখনই যখন তা সঠিক পথে হয়। ৩. আল্লাহ কাউকে থামিয়ে রাখেন শাস্তি নয়, প্রস্তুতির জন্য। এটা বোঝা খুব জরুরি। সব দেরি মানেই ব্যর্থতা নয়। অনেক সময় আল্লাহ কাউকে আটকে রাখেন কারণ সে এখনও পুরোপুরি প্রস্তুত নয়। তার ধৈর্য পূর্ণতা পায়নি, তার চরিত্র গড়া বাকি। সে যে সাফল্য চাইছে তা সামলানোর ক্ষমতা এখনও আসেনি। যাকে আল্লাহ ভালোবাসেন তাকে হঠাৎ উপরে তুলে দেন না, ধীরে ধীরে গড়ে তোলেন। আর যাকে দ্রুত দেন তাকেও দ্রুত পরীক্ষা করেন। ৪. ধৈর্যহীন চেষ্টা সবচেয়ে বড় বাধা। অনেক মানুষ শত চেষ্টা করে, কিন্তু তারা তাড়াহুড়ো করে, ফল না পেলে হতাশ হয়, মাঝপথে অভিযোগ শুরু করে, আল্লাহের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলে। এই মানসিকতা চেষ্টা নষ্ট করে দেয়। ধৈর্যহীন চেষ্টা হল বীজ বপন করে পরদিন ফল চাইবার মতো অবস্থা। কুরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। আল্লাহর সাথে থাকলে অল্প চেষ্টাও যথেষ্ট হয়। ৫. আত্মসমালোচনার অভাব শত চেষ্টা ব্যর্থ হওয়ার বড় কারণ। কিছু মানুষ সারা জীবন চেষ্টা করে, কিন্তু কখনো নিজেকে প্রশ্ন করে না, আমি কি সঠিক করছি? আমার ভুল কোথায়? আমি কি সত্যি বদলাচ্ছি নাকি শুধু পরিশ্রম করছি? পরিশ্রম আর পরিবর্তন এক জিনিস নয়। পরিশ্রম মানে ঘাম ঝরানো, পরিবর্তন মানে নিজেকে ঠিক করা। যে নিজেকে সংশোধন করে তার অল্প চেষ্টায় আল্লাহ বরকত দেন। যে শুধু অভিযোগ করে তার শত চেষ্টা শুকনো থাকে। ৬. আল্লাহর উপর ভরসা না থাকলে চেষ্টা ভারী হয়ে যায়। কিছু মানুষ চেষ্টা করে, কিন্তু মনে মনে ভাবে সব আমারই করতে হবে। এই বোঝা মানুষকে ভেঙে দেয়। আর কেউ চেষ্টা করে এই বিশ্বাস নিয়ে যে আমি আমার কাজ করব, ফল আল্লাহ দেবেন। এই বিশ্বাস চেষ্টা হালকা করে দেয় আর ফল ভারী করে দেয়। তাওয়াক্কুল ছাড়া চেষ্টা নৌকা ছাড়া সাঁতার কাটার মতো। ৭. অল্প চেষ্টায় এগিয়ে যাওয়া মানুষদের একটি গোপন অভ্যাস। যারা সাধারণত অল্প চেষ্টায় এগিয়ে যায় তারা নিয়মিত দোয়া করে, ছোট কাজেও ধারাবাহিক, অহংকার থেকে দূরে, নিজের উন্নতিতে মনোযোগী, অন্যের রিজিক নিয়ে চিন্তিত নয়। তারা জানে রিজিক
সম্মান ও সুযোগ সব আল্লাহর হাতে। এই বিশ্বাস তাদের পথ মসৃণ করে দেয়। ৮ শতচেষ্টা করেও যারা আটকে থাকে তাদের সাধারণ ভুলগুলো। সংক্ষেপে বললে তারা শুধু ফল নিয়ে ব্যস্ত, প্রক্রিয়াকে অবহেলা করে, মানুষের সাথে তুলনা করে, আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট নয়, ধৈর্যের আগেই হার মানে। এই অভ্যাসগুলো চেষ্টা খেয়ে ফেলে। ৯ মনে রাখবেন, আল্লাহ কাউকে ভুলে যান না। আপনি যদি সত্যিই চেষ্টা করেন, নিজেকে সংশোধন করেন, আল্লাহর উপর ভরসা রাখেন, তাহলে আপনি কখনো ব্যর্থ নন। হয়তো আপনি এগোচ্ছেন, কিন্তু ভেতরের দিকে। আর ভেতর ঠিক হলে বাইরের সফলতা শুধু সময়ের ব্যাপার। প্রিয় বন্ধু, আপনি আটকে নেই, আপনি তৈরি হচ্ছেন। আজ যদি দেখেন অন্য কেউ অল্প চেষ্টায় এগিয়ে যাচ্ছে আর আপনি শত চেষ্টা করেও একই জায়গায়, তাহলে হতাশ হবেন না। হয়তো আল্লাহ আপনাকে থামিয়ে রেখেছেন, কারণ আপনার জন্যে সামনে এমন কিছু আছে যা পেতে হলে আপনাকে আরও শক্ত হতে হবে। মনে রাখবেন, দেরিতে পাওয়া জিনিস অনেক সময় সবচেয়ে স্থায়ী হয়। কেন কিছু মানুষ অল্প চেষ্টা করেও এগিয়ে যায়, আর কেন কিছু মানুষ শত চেষ্টা করেও আটকে থাকে? প্রথম পর্বে আমরা বুঝেছি সমস্যা চেষ্টার পরিমাণে নয়, সমস্যাটা চেষ্টার গুণে, নিয়তে ও দিক নির্দেশে। এই পর্বে আমরা আরও গভীরে যাব। এখানে আলোচনা হবে বাস্তব জীবনের অদৃশ্য বাধা, মানসিকতা ও আত্মিক অবস্থার প্রভাব, আল্লাহ কিভাবে মানুষকে গড়ে তোলেন এবং কেন আটকে থাকা অনেক সময় আশীর্বাদ হয়। ১ সবাই একই সময়ে ফল পাওয়ার জন্য তৈরি নয়। আমরা প্রায়ই ভুলে যাই, মানুষের জীবন এক লাইনে চলে না। একজন ২০ বছরেই প্রতিষ্ঠিত হয়, আরেকজন ৪০ পেরিয়ে নিজের জায়গা খুঁজে পায়। কিন্তু সমাজ আমাদের শেখায় এখনই কিছু হতে হবে। এই চাপ মানুষকে ভেতর থেকে ভেঙে দেয়। আল্লাহ কাউকে দেরি দেন, কারণ তার অভিজ্ঞতা দরকার, তার ব্যথা দরকার, তার উপলব্ধি দরকার। কারণ সব মানুষ সফলতা সামলাতে পারে না। অনেকেই অল্প চেষ্টায় উপলে ওঠে, কিন্তু ভেতরে ফাঁকা থাকে, আর একটু চাপেই ভেঙে পড়ে। ২ ভেতরের মানুষ ঠিক না হলে বাইরের চেষ্টা আটকে যায়। একটা বড় সত্য, আপনি যেভাবে ভেতরে আছেন, আপনার ফলও সেভাবেই আসে। ভেতরে যদি থাকে অহংকার, হিংসা, অতৃপ্তি, মানুষের সাথে তুলনা, তাহলে আল্লাহ সেই পথ মসৃণ করেন না। আর ভেতরে যদি থাকে কৃতজ্ঞতা, তাওয়াক্কুল, নম্রতা, আত্মসমালোচনা, তাহলে অল্প চেষ্টায়ও দরজা খুলে যায়। অনেক মানুষ শত চেষ্টা করেও আটকে থাকে, কারণ তারা কাজ বদলায়, কিন্তু নিজেকে বদলায় না। ৩ সব আটকে থাকা ব্যর্থতা নয়, কিছু আটকে থাকা রক্ষা। আপনি জানেন কি, অনেক সময় আল্লাহ আপনাকে থামিয়ে রাখেন, কারণ আপনি যেটা চাইছেন ওটা আপনার জন্য ক্ষতিকর। আপনি হয়তো দেখছেন, সে চাকরি পেল, সে ব্যবসায় উঠল, সে জনপ্রিয় হল, কিন্তু আপনি জানেন না তার জীবনের ভেতরের আগুন। আল্লাহ যদি আপনাকে এখনই দেন, হয়তো আপনি নামাজ ছেড়ে দেবেন, হয়তো অহংকারে ডুবে যাবেন, হয়তো পরিবার হারাবেন। তাই আল্লাহ দেরি করেন। এটা অবহেলা নয়, এটা গভীর ভালোবাসা। যারা অল্প চেষ্টায় এগিয়ে যায়, তারা একা নয়। আমরা যখন কাউকে দ্রুত এগোতে দেখি, আমরা শুধু তার ফল দেখি। দেখি না তার রাতের কান্না, তার নিঃশব্দ দোয়া, তার একাকী সংগ্রাম, তার আত্মসংযম। অনেক মানুষ আছে যারা কাউকে না জানিয়ে আল্লাহর কাছে এমনভাবে ভেঙেছে যে আল্লাহ তাদের পথ খুলে দিয়েছেন। অল্প চেষ্টা মানেই কম কষ্ট, এটা ভুল ধারণা। অনেক কষ্ট চোখে দেখা যায় না। ৫ অভিযোগকারী আর কৃতজ্ঞ মানুষের চেষ্টা এক হয় না। যে মানুষ সব সময় বলে, আমার ভাগ্য খারাপ, আমার কপালে কিছু নেই, সবাই এগিয়ে যাচ্ছে, আমি না, এই বাক্যগুলো নিজের চেষ্টাকে বিষাক্ত করে। অন্যদিকে যে মানুষ বলে, আল্লাহ জানেন, আমার জন্য যা ভালো সেটাই হবে, আমি চেষ্টা চালিয়ে যাব, এই মনোভাব চেষ্টাকে বরকতময় করে। কোরআনে বলা হয়েছে,
তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব। কৃতজ্ঞতা হল অল্প চেষ্টার গোপন শক্তি। 6 আল্লাহ কিছু মানুষকে আগে গড়েন, পরে দেন। এটা আল্লাহর একটি সুন্নাহ। তিনি আগে মানুষ বানান, পরে সফলতা দেন। আর যাকে আগে দেন অনেক সময় পরে ভেঙে দেন। যাকে আগে গড়েন সে কষ্টে ধৈর্য শেখে, সে না পাওয়ায় সন্তুষ্টি শেখে, সে অপেক্ষায় বিশ্বাস শেখে। এই মানুষ সফলতা পেলে নামাজ ছাড়ে না, মানুষকে অবহেলা করে না, নিজেকে ভুলে যায় না। তাই দেরি হওয়া মানেই পিছিয়ে পড়া নয়। 7 শত চেষ্টা করেও আটকে থাকার সবচেয়ে বড় কারণ তুলনা। আপনি যদি সারাক্ষণ তাকিয়ে থাকেন অন্যের জীবনের দিকে, তাহলে আপনার নিজের পথ অন্ধকার হয়ে যাবে। আল্লাহ কাউকে বলেননি অন্যের মতো হও, তিনি বলেছেন তুমি তোমার সর্বোচ্চটা দাও। তুলনা মানুষকে ধৈর্যহীন করে, কৃতজ্ঞতা নষ্ট করে, চেষ্টা তিক্ত করে। তাই অনেক চেষ্টা করেও ফল আসে না। 8 আটকে থাকা মানুষদের জন্য একটি সত্য বার্তা। আপনি যদি আজ আটকে থাকেন, তাহলে নিজেকে এই প্রশ্নগুলো করুন। আমি কি সত্যিই আল্লাহর উপর ভরসা রাখছি? আমি কি নিজের ভুল স্বীকার করি? আমি কি ফলের আগে প্রক্রিয়াকে সম্মান করি? আমি কি অভিযোগ কমিয়ে দোয়া বাড়িয়েছি? এই প্রশ্নগুলোর উত্তরে আপনার পরবর্তী দরজা খুলবে। 9 মনে রাখবেন, আল্লাহর সময় কখনো ভুল হয় না। ঘড়ির সময় আর আল্লাহর সময় এক নয়। আপনি দেরিতে পৌঁছালেও আপনি ভুল জায়গায় পৌঁছাবেন না। যে মানুষ শত চেষ্টা করেও আটকে থাকে, সে হয়তো ভাঙছে, কিন্তু এই ভাঙনই তাকে পরবর্তী ধাপে নেওয়ার প্রস্তুতি। আটকে থাকা মানেই থেমে যাওয়া নয়। আপনি যদি আজ মনে করেন আমি অনেক চেষ্টা করেছি, তবুও কিছু হচ্ছে না, তাহলে জেনে রাখুন হয়তো আপনি এখনও উঠছেন না, কারণ আল্লাহ আপনাকে ভেঙে নয় গড়ে তুলে উপরে তুলতে চান। আর যাকে আল্লাহ নিজ হাতে গড়েন, তার সফলতা দেরিতে এলেও তা হয় গভীর, স্থায়ী ও বরকতময়। কেন কিছু মানুষ অল্প চেষ্টা করেও এগিয়ে যায়, আর কেন কিছু মানুষ শত চেষ্টা করেও আটকে থাকে? কোরআন, হাদিস ও নবীদের জীবনের আলোকে চূড়ান্ত বিশ্লেষণ। এখন পর্যন্ত আমরা বুঝেছি সমস্যা চেষ্টার অভাবে নয়, সমস্যা হল সময়, প্রস্তুতি, অন্তরের অবস্থা ও আল্লাহর সিদ্ধান্ত। এই পর্বে আমরা জানব আল্লাহ কাকে কখন দেন এবং কেন। কেন দেরি অনেক সময় রহমত। নবী রাসূলদের জীবন আমাদের কি শেখায়, আর আটকে থাকা মানুষদের জন্য চূড়ান্ত দিক নির্দেশনা। 1 আল্লাহ ফল দেন না, আল্লাহ মানুষ তৈরি করেন। এটা বোঝা খুব জরুরি। আল্লাহ প্রথমে আপনাকে মানুষ বানান, তারপর আপনাকে অবস্থান দেন। আপনি যদি এখনো নিচে থাকেন, তার মানে আপনি বাতিল নন, আপনি নির্মাণাধীন। কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের ভেতর পরিবর্তন আনে। সূরা রাদ আয়াত 11। অনেকে শত চেষ্টা করেও আটকে থাকে, কারণ তারা কাজ বদলাতে চায়, কিন্তু নিজেদের বদলাতে চায় না। স্বপ্ন দেখেছিলেন শৈশবে, কিন্তু বাস্তবায়ন হল কারাগারের অন্ধকার পেরিয়ে। যদি ইউসুফ আলাইহিস-সালাম সরাসরি ক্ষমতা পেতেন, তাহলে কি তিনি এতটা ন্যায়পরায়ণ হতেন? দেরি তাকে রাজা বানায়নি, দেরি তাকে যোগ্য বানিয়েছে। রাসূলুল্লাহ 40 বছর অপেক্ষা, উপহাস, বয়কট, পাথর, তারপর বিজয়। আল্লাহ চাইলে একদিনেই ইসলাম ছড়িয়ে দিতে পারতেন, কিন্তু তিনি মানুষ তৈরি করতে চেয়েছেন। 3 অল্প চেষ্টায় এগিয়ে যাওয়া মানুষ আল্লাহর পরীক্ষা। আমরা যাদের দ্রুত এগোতে দেখি তারা সবাই সফল, এটা ভুল ধারণা। অনেক সময় দ্রুত পাওয়া সবচেয়ে কঠিন পরীক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন, আর যাকে দ্রুত দেন তাকে অনেক সময় কঠিন পরীক্ষায় ফেলেন। অহংকার, গাফিলতি, অবহেলা।
আপনি যেটাকে পিছিয়ে পড়া ভাবছেন হয়তো সেটাই আপনাকে রক্ষা করছে। 4 শত চেষ্টা করেও আটকে থাকা মানুষদের জন্য আল্লাহর গোপন বার্তা। আপনি যদি আজ আটকে থাকেন তাহলে বুঝুন আল্লাহ আপনাকে বলছেন, আরেকটু ধৈর্য ধরো, আরেকটু নিজেকে ঠিক করো, আরেকটু আমার ওপর ভরসা করো, কারণ আপনি যে জায়গায় যাবেন সেখানে যাওয়ার আগে আপনাকে ভেতর থেকে শক্ত হতে হবে। ভাঙা মানুষ ক্ষমতা পেলে নিজেকেই ধ্বংস করে ফেলে। 5 দুয়া অল্প চেষ্টার সবচেয়ে বড় শক্তি। অনেক মানুষ চেষ্টা করে কিন্তু দুয়া করে না, আর কেউ দুয়া করে তাই তার অল্প চেষ্টা ফলপ্রসূ হয়। দুয়া শুধু চাওয়া নয়, দুয়া হল আত্মসমর্পণ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুয়া হল ইবাদতের মূল। যে দুয়া করে সে আল্লাহকে নিজের কাজে শরিক করে, তাই তার পথ সহজ হয়। 6 আল্লাহ কখনো কাউকে ভুলে যান না। আপনার কষ্ট, আপনার চেষ্টা, আপনার চোখের পানি সবকিছু আল্লাহর কাছে সংরক্ষিত। কুরআনে আল্লাহ বলেন, আমি কোনো কর্মশীলের কর্ম নষ্ট করি না। সূরা আলে ইমরান আয়াত 195। আপনি হয়তো ফল দেখছেন না, কিন্তু আপনার হিসাব চলছে। 7 আটকে থাকা মানুষদের জন্য চূড়ান্ত নির্দেশনা। যদি আপনি শত চেষ্টা করেও আটকে থাকেন, এই 7টি বিষয়ে মনোযোগ দিন। 1 নিয়ত ঠিক করুন, কার জন্য করছেন। 2 দুয়া বাড়ান, নীরবে, নিয়মিত। 3 ধৈর্য ধরুন, অভিযোগ কমান। 4 নিজেকে সংশোধন করুন। 5 তুলনা বন্ধ করুন। 6 হালাল পথে থাকুন। 7 ছোট আমলে ধারাবাহিক হন। এই 7টি কাজ আপনার অল্প চেষ্টাকে ভবিষ্যতে বড় ফল দেবে। 8 অতএব প্রিয় বন্ধু, আপনি পিছিয়ে নেই, আপনি নির্বাচিত। সব মানুষ দ্রুত পায় না, আর সব মানুষ দেরিতে পায় না, কিন্তু কিছু মানুষ আছে যাদের আল্লাহ আলাদা করে করেন। আপনি যদি সেই কষ্টের দলে থাকেন যেখানে অপেক্ষা বেশি, তাহলে ভয় পাবেন না। হয়তো আপনি সেই মানুষ যাকে আল্লাহ বড় দায়িত্ব দেওয়ার আগে ভেতর থেকে তৈরি করছেন। দেরি মানেই প্রত্যাখ্যান নয়, আটকে থাকা মানেই পরিত্যক্ত হওয়া নয়, আর কম ফল মানেই ব্যর্থতা নয়। যাকে আল্লাহ নিজ হাতে গড়েন তার সফলতা হয় দেরিতে কিন্তু দৃঢ়ভাবে। হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দাও এবং আখেরাতেও কল্যাণ দাও, আর আমাদেরকে দোজখের শাস্তি থেকে রক্ষা করো এবং সহনশীল হওয়ার তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।